এই লোকের রুহু নিতে গেছি, লোকে আমার কান দিয়েও রুহু নিতে দেয় না, লোকটা আমার চোখ দিয়েও রুহু নিতে দেয় না, লোকটা আমার কান দিয়েও রুহু নিতে দেয় না। তাহলে আমি তার রুহুটা কেমনে নেব? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আজরাইল তুমি একটা কাজ করো না। ওই আল্লাহ কি এমন কাজ করব? ডাক দিয়ে বলে, তুমি তোমার হাতের তালুর ভিতরে আমি আমার আল্লাহর নামটা সুন্দর করে লিখবা। আমি আল্লাহর নাম যখন সুন্দর করে লিখবা, এই লেখা ইমানদারের চোখের সামনে আমি আল্লাহর নামটা এমনভাবে চোখের সামনে বাসাইয়া দিবা। এরপরে যেটা করবার আমি আল্লাহ করব। এরপর আজরাইল ওই মুহূর্তে আবার গেছে ইমানদারের কাছে, যাইয়া সুন্দর করে রাখো, ইমানদার আপনি তো আমার কান দিয়েও এমন ভাবে রুহু নিতে দিলেন না, আপনি তো চোখ দিয়েও রুহু নিতে দিলেন না, আপনি তো মুখ দিয়েও রুহু নিতে দিলেন না। একটা কাজ করেন না, আপনি সুদা হয়ে সুন্দর কইরা শুয়া যান। ইমানদার এমন ভাবে সুন্দর কইরা এমন ভাবে শুয়া যাইব, সুন্দর কইরা শুয়া যাইব। ওই মুহূর্তে ইমানদারকে এমন ভাবে ঘুম পাড়াইয়া সুন্দর করে আমার আল্লাহর নামটা এমন ভাবে আজরাইল ইমানদারের চোখের সামনে এমন ভাবে বাসাইয়া দিব। আর ইমানদার লোকটা কি করব জানেননি? ওই লোকটা যেই মাত্র আমার আল্লাহর নামটা দেখে ফানা হইয়া যাইব, আল্লাহর নামটা দেখে ইমানদার ফানা হইয়া যাইব, আল্লাহর নামটা যেমন ভাবে ফানা হইয়া যাইব, মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমরা পাপি ডুইবা যাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। ওরে করিম রহিম নামটি তোমার, ওরে রহিম করিম নামটি তোমার, আল্লাহু আকবারের ধ্বনি আমি পাপি ডুইবা যাইতাম নি। মাওলাজি বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আবার এই মাটিতে তোমাদেরকে পুঁতে দেব, আবার এই মাটির সঙ্গে তোমরা আবার মিশে যাইবা, আবার এই মাটি থেকে তোমাদেরকে আমি এমন ভাবে উত্তোলন করেছি। এই জন্য বাবারে আমার এই দুনিয়াতে ডেন্ডারি করে কোনো লাভ নাই। কারণ হলো দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে আপনি এসেছেন, আবার একদিন চিরতরে বিদায় হয়ে যাবেন, কেউ আপনার সঙ্গের সাথে হবে না। বংশের বাহাদুরি দেখাইতে পারবেন, দুনিয়ার ভিতরে সম্পত্তির বাহাদুরি দেখাইতে পারবেন, বাড়ি গাড়ির বাহাদুরি সব কিছুর বাহাদুরি দেখাইতে পারবেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তোমার সামনে আজরাইল আমার আল্লাহ পাঠাইয়া দিব, ওই দিন যদি বংশের বাহাদুরি দেখাও না কেন, ওই দিন যদি সম্পদের বাহাদুরি দেখাও না কেন গো, ধন সম্পদ বাড়ি গাড়ির বংশের বাহাদুরি দেখাইতে পারবা, কোনো লাভ হবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর ভিতরে, যতটা প্রাণীর ভিতরে প্রাণ আছে গো, সবগুলা প্রাণী একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। পিঁপড়া ছোট্ট একটা জিনিস, এই পিঁপড়াটার ভিতরে একটা প্রাণ আছে। আমি একটা মানুষ, আমার ভিতরে প্রাণ আছে। একটা পিঁপড়াও যেমন আল্লাহর কাছ থেকে মাপ নাই,
আল্লাহ যেমন তার জানটাও এমন ভাবে কবজ করে নিয়ে যায়, তেমন ভাবে আমাকেও আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে একদিন সুন্দর করে নিয়ে যাবে। এই জন্য ইমানদার হইয়া যদি কবরের ভিতরে তুমি যাইতে পারো, তোমার জন্য কবরটা হয়ে যাবে সুন্দর। আর যদি তুমি কবরের ভিতরে ঈমান এবং আমল না 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 নিয়ে যাইতে পারো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামটা বরদাস্ত করে রেখেছেন। এই জন্য যুবক ভাইরা আমার, ও যুবকের দল, কি হবে দুনিয়ার ভিতরে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। বন্দরে আমার, ও আমার যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছে, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু তোমারে আমার আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমার আল্লাহ পাঠিয়েছে এই দুনিয়ার ভিতরে আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো আপনি তো আল্লাহর গোলামির দ্বারে কাছে দিও নাই। আল্লাহ বলেছেন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ। আমার নবী বলেছেন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কিন্তু আপনি নামাজ যখন আযান দেয়, মুয়াজ্জিনে যখন মসজিদের ভিতরে আযান দেয়, তখন দেখা গেল আপনি নামাজের কাছে দাঁড়ো আসেন না, মসজিদের পাশ দিয়ে আপনি হাইটা যান, কিন্তু নামাজের ভিতরে আপনার কোনো কথাই শোনা যায় না, নামাজের ভিতরে আপনি আসেন না। এমন ভাবে একদিন, দুই দিন, তিন দিন নাও, ওই কোন সময় আপনার নামাজের বয়স হয়েছিল ওই দিন থেকে নামাজ ছেড়ে দিয়েছেন, ওই দিন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আপনি ধ্বংস করে দিয়েছেন। এখন দিনের পরে দিন চলে যাইতেছে, মাসের পরে মাস চলে যাইতেছে, এরপর আপনি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে নাই। ও বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি যদি নিজের ইচ্ছাকৃতভাবে নামাজ ছাইরা দিব, যেই ব্যক্তি নিজের ইচ্ছাকৃতভাবে এমন ভাবে যখন নামাজ ছাইরা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে দুনিয়ার ভিতরে 5 রকম শাস্তি দেবে গো। আবার মরণের সময় 3 প্রকার শাস্তি দিবে, এরপরে খবরের ভিতরে 3 প্রকার শাস্তি দিবে, এরপরে হাসরের মাঠের মধ্যে 4 প্রকার শাস্তি দিবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন একটা বান্দা যখন ইবাদতের সময় হয়ে যায়, ওই ইবাদতের সময় যখন মুয়াজ্জিনে আযান দেয়, যখন একটা লোক নামাজের ভিতরে না যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার রুজি রাজগার বরকত আমি আল্লাহ কমায়া দেয়। জবান খুলে কি বলা যাবে না আল্লাহু আকবার? আমার আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর কইরা মানুষ বানাইলো, কত সুন্দর কইরা বান্দা বানিয়েছেন। বান্দারা ইবাদত করবে, কত সুন্দর করে মানুষ বানাইছে, বান্দারা ইবাদত করবে বান্দা আল্লাহর, কিন্তু বান্দা আল্লাহর ইবাদত করে না। মসজিদের পাশ দিয়ে বান্দা যায়, কিন্তু বান্দার মসজিদের খোঁজ নাই, ঠিক কিনা বলুন? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন
এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই ব্যক্তি নিজের ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাইরা দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার ভিতরে যতই রোজে করুক না কেন, আমি আল্লাহ তার বরকত কমায়া দেয়। ও বন্ধুরে, আমার বাবা রাহাও, এখন সমাজের কিছু মানুষ আছে দেখবেন অনেক টাকা এমন ভাবে ইনকাম করতেছে, অনেক টাকা মালিক হয়ে গেছে, অনেক টাকা দিন আয়ু করে, কিন্তু দেখবেন লোকটা টাকার ভিতরে বরকত না। কারণ হইল লোকটা যাও রুজি করুক না কেন, কিন্তু আল্লাহর বিধান নামাই নাম। আল্লাহ বলেছে নামাজ পড়ার জন্য, আল্লাহ বলেছে তুমি সঠিক পথে চলো, আল্লাহ বলেছে তুমি হারাম খায়ো না, আল্লাহ বলেছে তুমি সুদ খায়ো না, আল্লাহ বলেছে তুমি বেপথে চইলো না। কিন্তু সমাজের মানুষ দেখবেন বেশিরভাগ ওই দিকে চলা যায়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দারা আমি আল্লাহর কথা না মানবে, সে যত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রুজি রাজকের দুনিয়াতে কমায়া দিব। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নিজের ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাইরা দেয়, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তার বান্দার এই মুখের জ্যোতিগুলা, অর্থাৎ মুখের যে একটা নূর থাকে, এই নূরগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার ভিতর থেকে আমি উঠাইয়া নেই রে বাবা। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু তাই নয়, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটা যখন মারা যাবে তা ঈমানের সহিত মরতে পারে না। এই জন্য যুবক ও বন্ধুরি, এই জন্য মানুষ দুনিয়ার ভিতরে চলাকালীন আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকভাবে শাস্তি দিবে। এরপরে মরণের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, মরণের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 3 ধরনের শাস্তি দিব। এরপরে এক ধরনের শাস্তি হইল, ওই লোকটা যখন মারা যাবে, ওই লোকটা মরণের সময় কঠিন অবস্থায় মারা যাবে, বেঈমানের সহিত মারা যাবে গো, ঈমানের সহিত মরতে পারবে না। তাহলে একটা মানুষ যদি ঈমানের সহিত না মরতে পারে, তাহলে তার কবরে যাওয়াটা বৃথা হয়ে যাবে। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরাম, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন লোকটা মারা যাবে, ওই মরে যাওয়ার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে, আমি যখন মারা যাবে 7 সমুদ্র 13 নদীর পানি যদি তার মুখের ভিতরে ঢেলে দেওয়া হয়, এরপরে ওই লোকটা তার প্রাণীর তৃষ্ণা আমার আল্লাহ মিটাইয়া দিবে না। এ বন্ধুরে, এখন একটা লোক দেখবেন, অনেক সমাজের মানুষ অনেকে মারা গেলে দেখবেন মুখের ভিতরে চামচ দিয়ে পানি দেয়, কিন্তু বন্ধু ওই সময় মুখের ভিতরে চামচ দিয়ে তুমি পানি না দিয়া ওই সময় তার কানের ভিতরে পরাই দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময়ের বন্ধু ঈমানের সহিত না মরতে পারবে রে, তাহলে তার মরণটা কেমন হবে? নবীজির শাফায়াত পাবে না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষ যখন মারা যাবে, মরে যাওয়ার সময় যখন তার কবরের ভিতরে রাখা হবে, ওই কবরের ভিতরে তার 3 শাস্তি দেওয়া হবে। বন্ধু ও আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন গো। এবার একটা লোক যখন বেঈমানের সহিত মারা যাবে, ওই লোকটা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রূহটা নিয়ে যাবে গো, বেঈমানের সহিত যখন রূহ নিয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের রূহটা নেওয়াইব আজরাইলকে দিয়ে এক ধরনের, আর বেঈমানের রূহটা নেওয়াইব এক ধরনের। এরপরে বন্ধুরে আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন ভাবে বসে রইলেন,
একের পর এক সাহাবায়ে কেরামরা আমার নবীকে প্রশ্ন করে আমার নবী সবার প্রশ্নের উত্তর দেয়। এরপরে ডাক দেয় কই সাহাবায়ে কেরামরা, একটা মানুষ যদি ইমানের সহিত মারা যাবে, কোন মানুষটা বেঈমানের সহিত মারা যাবে? কোন মানুষটা ইমানদার আর কোন মানুষটা বেঈমানদার? একটা মানুষ মারা গেলে তোমরা তাকে চিনতে পারবা। এরপরে সাহাবায়ে কেরামরা ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ইমানের সহিত কেমনে চিনবো? কোন লোকটা ইমানদার আমরা কেমনে চিনবো? কোন লোকটা বেঈমান আমরা কেমনে চিনবো? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মানুষ যখন মারা যাবে ওই মরণের সময় তারা চিনতে পারবা লোকটা কি ইমানদার ছিল কিনা, লোকটা কি বেঈমানদার ছিল কিনা। লোকটা যদি ইমানের সহিত মারা যাও, মরণের সময় তার কয়েকটা লক্ষণ দেখা যাবে, আর ইমানের সহিত মারা গেলে ওই মরণের সময় তার কয়েকটা লক্ষণ দেখা যাবে। সাহাবীরা ডাক দেয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আ মায়ের নবীজি, ও নবী গো, ইমানের সহিত কেমনে চিনবো? কোন লোকটা বেঈমানদার কেমনে চিনবো? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মানুষ যখন মারা যাবে গো, মরে যাওয়ার সময় যদি দেখবা সে প্রস্রাব পায়খানা করে দিছে, আর যদি দেখবা মরণের সময় লোকটা দেখবা জিহ্বার ভিতরে কামড় দিয়া দিছে, আর দেখবা মরণের সময় লোকটা মুখ দিয়ে ফেনা সাইরা দিছে, আর যখন দেখবা লোকটা মরণের সময় জিহ্বার মধ্যে এমন ভাবে কামড় দিয়া যখন দেখবা চোখগুলো এমন ভাবে উল্টাইয়া দিছে, তাহলে মনে রাখবা তার মরণটা আমি নবী ইমানের সহিত হয় না, আর মরণটা হয়েছে আমি নবী বেঈমানের সঙ্গী। ইমানদারের মরণ হবে এক ধরনের, আর বেঈমানের মরণ হবে এক ধরনের। এরপরে সাহাবায়ে কেরামরা ডাক দেয়া কই নবী গো, ও মায়ের নবীজি, তাহলে ইমানদারের মরণটা কেমনে হবে গো নবী? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বলতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ইমানদার রূহটা নেয়? ইমানদার যখন মারা যাবে, ইমানদার রূহটা নেওয়ার জন্য রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, একটা মানুষ যখন মারা যাবে ওই মানুষটা ইমানদার রূহটা আমার আজরাইলে কেমনে নেয় জানো নি? ওই ইয়া রাসূলুল্লাহ, ইমানদার রূহটা কেমনে নেয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছে, ইমানদার রূহটা যখন আজরাইল নিতে আসে গো, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে, ও আজরাইল, আমার একটা ইমানদার রূহটা তুমি নিয়ে আসবা। ওই আল্লাহ কোথায় যাব? ওই মুখ জায়গায় মুখ গ্রামে এমন একটা রূহ আছে যে রূহটার আয়ু শেষ হয়ে গেছে, আজকে তুমি যাইবা তার রূহটা নিয়ে আসবা। এরপর আজরাইল যখন এই কথা শুনে, আজরাইল যখন ইমানদারের সামনে আসে, ইমানদারের সামনে আসার পরে আজরাইল এসে ইমানদারকে এমন ভাবে সালাম দেয়, আর বেঈমানের সামনে গেলে ইমানদারের মতন সালাম দেয় না। বিকট এক চেহারা নিয়া আজরাইলে বেঈমানের সামনে হাজির হয়ে যায়, আর ইমানদারের সামনে গেলে সুন্দর করে একটা নূরানি সুন্দর চুরত লইয়া আজরাইল ইমানদারের সামনে যাইব। ও বন্ধু, বন্ধু রে, বন্ধু রে, ও আমার বাবারা, এবার ইমানদার রূহটা যখন নিতে আসে, এবার গোরের ভিতরে এসে ইমানদারকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আল্লাহর বান্দা, আমি আসিছি। ওই ওয়ালাইকুম আসসালাম, ওই তুমি কে? তুমি কেন এসেছো? ডাক দিয়ে কই, ও আজরাইল, আমার নাম হলো মালাকুল মাউত, আমি আসছি আপনার রূহ নেওয়ার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আপনার আয়ু শেষ হয়ে গেছে, এখন আপনার রূহ
নেওয়ার জন্য আমি এসেছি। এখন আপনি যদি রুহ নেওয়ার অনুমতি দেন তাহলে আমি আপনার রুহটা সার্জারি করে নিতে পারবো। বন্ধুরে, কত মহাব্বত, কত সুন্দর কইরা আজরাইল আইসা ইমানদারকে সালাম দিব, এমন ভাবে সুন্দর করে এমন ভাবে সালাম দিয়া এরপর আজরাইল আসে ইমানদার রুহটা নেওয়ার জন্য। ওই দিক দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আর একটা ফেরেশতার ডাক দেয়, কই ফেরেশতা, কই আল্লাহ কি বলেন না গো। ফেরেশতা ডাক দিয়ে কই আল্লাহ আপনি আমাকে কেন ডাক দিয়েছেন? আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতা, তুমি জান্নাতে যাইবা, জান্নাতের ভিতর থেকে একটা জান্নাতের রুমাল লইবা, এই জান্নাতের রুমালটা লইয়া তুমি যাইবা ইমুক গ্রাম ইমুক কানাজরে লেগেছে ও তার জান নেওয়ার জন্য। কই আল্লাহ রুমালটা নিয়ে কি করব? কই রুমালটা নিয়া তুমি সুন্দর কইরা যাইবা, ইয়া রুমালটা যখন আজরাইলের রুহটা সার্জারি করব, ইমানদার রুহটা নেওয়ার পরে তুমি সুন্দর করে জান্নাতের রুমালের ভিতরে এমন ভাবে ইমানদার রুহটা লইয়া সুন্দর করে বেন্ডিং করে আবার তুমি নিয়ে আসবা। এ আমার বাবারা, ও বন্ধু আমার, এবার যে মাত্র এই কথা তিনি বললেন, ওই মুহূর্তে আজরাইল ইমানদার সামনে গেল, যায়া ডাক দিয়া কই ইমানদার, আমার আল্লাহ আপনি আমাকে পাঠিয়েছে আপনার কাছে। কই কেন পাঠিয়েছেন? কই আপনার রূহ নেওয়ার জন্য এসেছি, আপনার আয়ু শেষ হয়ে গেছে, আপনার আয়ু শেষ হয়ে গেছে, এখন আপনার রূহ নেওয়ার জন্য এসেছি। কই কি এমন কারণে রূহ নিতে এসেছেন? কই আপনার আয়ু শেষ হওয়ার কারণে আমি আপনার রূহ নেওয়ার জন্য এসেছি। কই ঠিক আছে, তুমি যেহেতু রূহ নিবা তাহলে ঠিক আছে, তুমি আমার রূহ নিয়ে নাও। এরপরে সুন্দর করে আজরাইল বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা ইমানদার, আপনার রূহ নিতে এসেছি, আপনি সুন্দর করে এমন ভাবে শুয়ে যান। এবার আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তি এমন ভাবে শুয়ে গেল, সুন্দর করে এমন ভাবে শুইয়া, এরপরে যখন এমন ভাবে শুয়ে গেছে, ডাক দিয়া কই আল্লাহর বান্দা ইমানদার, ও ইমানদার গাও, আমি আপনার রুহটা মুখ দিয়ে আনিব। এবার ইমানদার ডাক দিয়ে কয়, না না না, আমি আমার রুহ তোমার, আমি আমার রুহ আমার মুখ দিয়ে আমি নিতে দিব না। এরপরে ডাক দিয়া কয়, কেন? কই আমি মুখ দিয়া আমি আমার রুহ নিতে দিব না। কই কেন দিবেন না? কই আমি আমার এই রুহ দিয়ে আমি আল্লাহর নাম জপেছি, আমি এই রুহ দিয়ে আমি আল্লাহর ডাক ডেকেছি, এই রুহ দিয়া লাউহে মাহফুজের কুরআন তেলাওয়াত করেছি। জালিকাল কিতাবুনা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমি এই জিহ্বা দিয়া এই মুখ দিয়া আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, আমি আল্লাহকে ডেকেছি, এই জন্য আমি আমার রূহ মুখ দিয়া নিতে দিব না। এরপরে ডাক দিয়া কই, তাহলে আমি আপনার চোখ দিয়ে আপনার রূহ নিতে চাই। ডাক দিয়া কই, ও আল্লাহর বান্দা, আমি আপনার রূহ আপনার চোখ দিয়ে নিতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি আমার রূহ তোমার আমার চোখ দিয়ে নিতে দিব না। কই কেন আপনার চোখ দিয়ে নিতে দিবেন না? কই আমি আমার চোখ দিয়া, এই চোখ দিয়া আমি আল্লাহর সৌন্দর্য রিচার্জ করেছি, আমি আল্লাহর সৌন্দর্য দেখেছি, আমি আল্লাহর দিন শিক্ষা এটা দিয়ে চেয়ে পড়েছি, কিন্তু এই চোখটা হলো অত্যন্ত দামি চোখ, এই চোখ দিয়ে আমার রূহ নিতে দেব না। এবার আল্লাহর বান্দা যখন এই কথা বললেন, আজরাইল ডাক দিয়া কই, তাহলে আমি আপনার রূহ নাক দিয়ে কান দিয়ে আনিতে চাই। ডাক দিয়া কই, আজরাইল আমি আমার রূহ তোমার কান দিয়েও নিতে দিব না। ও আল্লাহর বান্দা ইমানদার, আপনার রূহ যদি কান দিয়ে নিতে না দেন তাহলে আমি আমার রূহটা কিভাবে নিব?
কই কেন আপনি কান দিয়া রুহ নিতে দিবেন না? কই কান দিয়া আমি আল্লাহু আকবার ধ্বনি শুনেছি, এই কান দিয়া আমি কোরআনের আয়াত শুনেছি, এই কান দিয়া আমি আল্লাহু আকবার ধ্বনি শুনেছি, এই কান দিয়ে আমি শুনেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও আজরাইল গো, আজরাইল রে, ও আজরাইল, এই রুহটা আমি তো কান দিয়ে নিতে দিব না। কারণ হলো এই রুহ দিয়ে আমি আল্লাহর নাম শুনেছি, এই রুহ দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছি, এই কান দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছি। এই জন্য আমি এই কান দিয়া আমার রুহটা তোমারে দিতে দিব না। এবার আজরাইল ডাক দিয়া কইও আমার আল্লাহ, কি এমন লোকের কাছে আমারে আপনি পাঠাইয়া দিলেন? এই লোককে তো আমার মুখ দেও রুহ নিতে দেই না, এই লোকটা তো আমারে চোখ দেও রুহ নিতে দেই না, এই লোকটা তো আমারে ওই বান্দার কান দেও রুহ নিতে দেয় না। এবার ডাক দিয়া কই ও আল্লাহর বান্দা, এই বান্দা তো কোনোভাবে আমার রুহ নিতে দেয় না, ওই রুহটা কিভাবে আমি নিব? এবার আল্লাহর বান্দা যখন এই কথা বললেন, ওই মুহূর্তে আজরাইল ডাক দিয়ে কই আল্লাহ গো, কার কাছে আপনি আমাকে পাঠিয়েছেন? এই লোকের রুহ নিতে গেছি, লোকে আমার কান দিয়েও রুহ নিতে দেয় না, লোকটা আমার চোখ দিয়েও রুহ নিতে দেয় না, লোকটা আমার কান দিয়েও রুহ নিতে দেয় না, তাহলে আমি তার রুহটা কেমনে নিব? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় আজরাইল, তুমি একটা কাজ করো না। ওই আল্লাহ কি এমন কাজ করব? ডাক দিয়ে বলে, তুমি তোমার হাতের তালুর ভিতরে আমি আমার আল্লাহর নামটা সুন্দর করে লাগবা, আমি আল্লাহর নাম যখন সুন্দর করে লাগবা, এই লেখা ইমানদারের চোখের সামনে আমি আল্লাহর নামটা এমন ভাবে চোখের সামনে বাসাইয়া দিবা, এরপরে যেটা করবার একটা আমি আল্লাহ করব। এরপর আজরাইল ওই মুহূর্তে আবার গেছে ইমানদারের কাছে, যাইয়া সুন্দর করে রাখো ইমানদার, আপনি তো আমার কান দিয়েও এমন ভাবে রুহ নিতে দিলেন না, আপনি তো চোখ দিয়েও রুহ নিতে দিলেন না, আপনি তো মুখ দিয়েও রুহ নিতে দিলেন না। একটা কাজ করেন না, আপনি সুজা হয়ে সুন্দর কইরা শুয়া যান। ইমানদার এমন ভাবে সুন্দর কইরা এমন ভাবে শুয়া যাইব, সুন্দর কইরা শুয়া যাইব। ওই মুহূর্তে ইমানদারকে এমন ভাবে ঘুম পাড়াইয়া সুন্দর করে আমার আল্লাহর নামটা এমন ভাবে আজরাইল ইমানদারের চোখের সামনে এমন ভাবে বাসাইয়া দিব। আর ইমানদার লোকটা কি করব জানেননি? ওই লোকটা যেই মাত্র আমার আল্লাহর নামটা দেখে ফানা হইয়া যাইব, আল্লাহর নামটা দেখে ইমানদারে ফানা হইয়া যাইব, আল্লাহর নামটা যে এমন ভাবে ফানা হইয়া যাইব, মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমরা পাপি ডুইবা যাইতাম নি, মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। ওরে করিম রহিম নামটি তোমার, ওরে রহিম করিম নামটি তোমার, আল্লাহু আকবারের ধ্বনি আমি পাপি ডুইবা যাইতাম নি, মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। এবার ইমানদার যখন এমন ভাবে আল্লাহর নামে ফানা হয়ে যাইব, আল্লাহর নামে ফানা হয়ে গেল এমন ভাবে সুন্দর কইরা, এমন ভাবে যখন আল্লাহর নামে ফানা হয়ে যাইব, ওই মুহূর্তে ইমানদার ঘুমায়া যাইব। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবো, আজরাইল ইমানদার তো ঘুমায়া গেছে, এখন তার রূহটা সুন্দর করে তুমি নিয়ে আসো। ইমানদার রূহটা সুন্দর করে এমন ভাবে নিয়ে যাইব ইমানদার টেরও পাইব না। ও বন্ধুরি, সকাল বেলা হয়ে গেলে বাড়ির মানুষ বুঝবে লোকটা ঘুমের ভিতরে মারা গেছে, কিন্তু
কিন্তু দেখবা বেঈমান হয়ে মারা গেলে হাজার হাজার শত 10-15 জন মিলা ঘরের ভিতরে তার এমন ভাবে ব্যারিকেড দিয়া রাখে, কোন ফাঁকে দিয়া আজরাইলে বিকট চেহারা দেখাইয়া তার জানটা এমন ভাবে নিয়ে যাবে রে ভাই রে, কিভাবে নিয়ে যাবে সে বলতে পারবে না। জিব্বার ভিতরে যদি খামর মায়েরা দেয়, জিব্বার ভিতরে যখন এমন ভাবে কামড় মাইরা দিব, তাহলে মনে রাখবেন তার মরণটা আমি নবী ইমানের শহীদ হয় না, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তলখিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তলখিন দিও বারে বার, দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও চেহারা তোমার, এই আশিকরা পাগল তোমার, এই আজিজি পাগল তোমার। ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ইয়া হাবিবাল্লাহ কি উপায় হবে